আমাদের মূল প্রোগ্রাম তো হচ্ছে সোনা মসজিদে। এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন আমাদের লং মার্চ কর্মসূচির বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই এই নবাবগঞ্জেরই প্রতি সন্তান আমার বিজ্ঞ সহকর্মী নবাবগঞ্জ কলেজের প্রাক্তন নির্বাচিত ভিপি অ্যাডভোকেট দেলোয়ার তার বক্তব্য রেখেছেন। ভারত কেমন, বিশেষ করে নবাবগঞ্জের লোকজন বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষের থেকে অনেক ভালো জানেন যে গ্রাম অঞ্চলে একটি কথা আছে যে আপনি যখন কোরবান দিবেন তখন আপনার বাগের মাংস দেয় না, হাঁটি দেয়, এটা বোঝা পড়ে। 1971 সালে ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল। আজকে ভারত অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মতো বাংলাদেশ তো আজকে করদ রাজ্য বানাতে চায়, কিন্তু বাংলাদেশ তো সিকিম হবে না। নরেন্দ্র মোদী রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গা করে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। বাংলাদেশের সীমান্তে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমাদের অবৈধ 54টি নদী পানি প্রবাহ ভারতের সেই 54টি নদীর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলিতে বাদ দিয়ে বাংলাদেশকে পানিতে মারছে। ভাইরা আমার, আজকের যেই দাবিগুলো বাংলাদেশের জনমানুষের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ করার কথা, আজকে ভয়েস অফ ওয়ারিয়ার্স লং মার্চের মাধ্যমে আজকে জনগণকে সাথে নিয়ে ভারতের আগ্রাসীর এই দাম্ভিকতার বিরুদ্ধে লং মার্চ কর্মসূচি দিয়েছে। ইতিমধ্যে দীর্ঘদিন থেকে ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে, বিভিন্ন আইন আদালতে আমাদের বক্তব্য রেখেছে। আমি বক্তব্য বেশি করব না। আমাদের লং মার্চের সীমান্তের এপারে সর্বশেষ জায়গায় সেখানে জনসভাতে বক্তব্য রাখবো। আজকে এই ঐতিহাসিক চাপাই নবাবগঞ্জের এই মোড় থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এ বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত পানির অধিকার, সীমান্তের অরক্ষিত রাখার জন্য প্রয়োজনে বাংলাদেশে 18 কোটি মানুষ হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। 1 ইঞ্চি জায়গা হিন্দুস্তানকে ছেড়ে দেবে না বাংলাদেশের মানুষ। আমি আজকে ভয়েস অফ রাইয়ার্সের পক্ষ থেকে শুধু বলবো, আইনজীবী জনতা